আল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা খুবই ভালো কাজে আমি পাপী গুনাহগার। আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সবাইকে পবিত্র ঈদুল আজহার মোবারকবাদ। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আজ ৭৯টি পরিবারের মধ্যে আমরা একটি কোরবানির ভাগ নেয়ার মাধ্যমে গোশত বিতরণ করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম মহান রবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মাত্র 14 দিনের মধ্যে এমন একটি কার্য সম্পাদন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল সদস্যবৃন্দকে তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের সকল শুভাকাঙ্ক্ষী সদস্য এবং উপদেষ্টা বৃন্দের মন এবং প্রবাসী ভাইদের মন উজাড় করে যে অনুদান দিয়েছেন, সত্যিই অকল্পনীয়। এই দান থেকে, অনুদান থেকেই আজকে আমরা এই একটি গরুর মধ্যে কোরবানির ভাগ নেওয়ার সামর্থ্য অর্জন করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলের দানকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি দাও, সেই কোরবানির গরুর মাংস আমার কাছে পৌঁছায় না, রক্ত আমার কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া এবং আল্লাহ ভীতি আমার নিকট পৌঁছায়। আমরা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর দ্বীনের জন্য, মানব কল্যাণে কাজ করার জন্যই আজকে এই উদ্যোগ গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সামর্থ্য দিয়েছেন। আমাদের সকল ভাইয়েরা অজস্র কঠোরভাবে আজকে সারাদিনও পরিশ্রম করেছেন, নিজের গরু কোরবানি করেছেন, এরপরে মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে যে গরুতে আমরা শরীক দিয়েছি সেখানেও তারা নিজের শ্রম দিয়েছেন। আল্লাহ ভাইদের শ্রম কবুল করুন। আর আমরা বর্তমানে ৭৯টি ফ্যামিলিকে অল্প কিছু দেওয়ার আমাদের সামর্থ্য হয়েছে আলহামদুলিল্লাহ, তাও আমরা মনোভূত হতে পারিনি, অল্প কিছু মাংস দিচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে আমরা একটি গরু কোরবানি দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। আল্লাহ যেন আমাদেরকে ওই তৌফিক দান করেন যে আমরা পরিপূর্ণ একটি গরু আমরা মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কোরবানি করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আমরা আপনাদের নিকট দোয়া চাইবো, আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিনিয়ত প্রত্যেক দিন ফিকির, জিকির এবং কাজ করার তৌফিক অর্জন করতে পারি, এবং স্বেচ্ছায় কোনো মূল্য ছাড়া আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণভাবে, আমাদের সকল ভাইদেরকে এই মানব কল্যাণে এগিয়ে আসার তৌফিক দান করেন। এবং আপনাদের কাছে, সাধারণ জনগণের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন যখনই আপনার দুয়ারে যাবে, আপনি তাদের সাথে একসাথে হয়ে মানব কল্যাণে কাজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবেন। আমরা এই আশা রেখে আজকে এই অনুষ্ঠান, আমাদেরকে এই গোশত বিতরণ করতে হবে। এখন আমাদের ভাই বোন যাদের আমরা লিস্ট করেছি, আমাদের কাছে লিস্ট রয়েছে, ওই অনুযায়ী এখন থেকে আমরা বিতরণ শুরু করব ইনশাআল্লাহ। সকলের ঘরে ঘরে পৌঁছে দিব। সকলে আমাদের সকলকে আপনাদের দোয়ার মধ্যে রাখবেন এবং আমাদের জন্য সব সময় দোয়া চাইবেন যেন আমরা ভালো কাজগুলো আরো বেশি বেশি করতে পারি। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা খুবই ভালো কাজে আল্লাহ আমাদেরকে সবাইকে একসাথে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের বিএনচি ভিত্তিক একটা ভালো সংগঠন হোক, এটা আমার সবসময় আশা ছিল। সেরকম সংগঠন হচ্ছেন আমাদের মানব কন্যা সংগঠন। সেই সংগঠনের পক্ষ থেকে আমরা কোরবানির কিছুদিন আগে সবাই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা আমাদের যারা কোরবানি দিতে পারছেন না সেসব ভাই বোনদের জন্য কিছু গোশতের ব্যবস্থা করব। সেই চিন্তাভাবনা থেকে আমাদের মধ্যে এটা আসেন যে আমরা একটা গরুর একটা ভাগ নিব। সেই ভাগ নেওয়ার জন্য আমরা যে চিন্তা করেছি, আল্লাহ আমাদের সেই চিন্তাকে সফল করেছেন। আমাদের ভাইরা যারা প্রবাসী আছেন বা আমাদের দেশে আছেন, বিভিন্ন জায়গায় কর্মরত আছেন, সবাই এগিয়ে এসেছেন এবং আমরা আমাদের কাজে সফল হয়েছি আলহামদুলিল্লাহ। আর আমাদের একটু পরেই সেই গোশতের বিতরণ শুরু হবে। আর আমাদের ভাইরা যারা ছিলেন সবাই যথেষ্ট কষ্ট করেছেন এবং আমাদের সামনে ইচ্ছা হচ্ছে, পরিকল্পনা হচ্ছে আমরা যেন পুরো একটা গরু আমাদের সংগঠনের পক্ষ থেকে মানুষের জন্য আমরা কোরবানি দিতে পারি, সেই নিয়ত। আর আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, আমরা আমাদের শুধু আল্লাহ সন্তুষ্টির আশায় এবং আমাদের যে ভাইয়েরা সবসময় সকল সুবিধা পাচ্ছেন না, সুবিধা বঞ্চিত, তাদের জন্য আমরা এগিয়ে আসতে চাই। তদুপরি আপনারাও আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সবসময় আমাদেরকে সাহস দিবেন, উৎসাহ দিবেন এবং যদি সম্ভব হয় আপনাদের আর্থিক অনুদান দিয়েও আমাদেরকে সাহায্য করবেন। সেই আকুল আবেদন রেখে এবং আমাদের ভাইদের পক্ষ থেকে সেই আবেদন রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে যে ক্ষুদ্র পরিসরে যে এই আয়োজন করা হয়েছে, গরুর গোশত বিতরণ, একটি অংশ সকলের মাঝে বিতরণ করার যে উদ্যোগ, এটা সত্যি খুবই মহতী উদ্যোগ।
আমার কাছে খুবই অবাক লাগছে যে এই এলাকার ভিতরে যে 71টা পরিবার কোরবান দিতেছে না, এটা আমি আসলে প্রথমে জানতাম না। যখন লিস্ট করছে তাদের লিস্ট দেখে আমি অবাক হয়ে গেছি যে 71টা পরিবার কোরবান দিচ্ছে না, কিন্তু তাদেরও তো ঈদ। আগামীতে যাতে সবাইকে অনেক বেশি পরিমাণে গোস্ত দেওয়া যায়, যারা কোরবান দিতে পারে না, এরকম সুন্দর করে লিস্ট করে এভাবে যদি বিতরণ করার জন্য আমরা যারা সামর্থ্যবান আছি, এবং আমাদের আশেপাশে অনেক ভাই আছে আলহামদুলিল্লাহ, আমার মনে হয় অনেক সামর্থ্যবান লোক আছে, সবাই যদি একটু ছোট পরিসরে উদ্যোগ নেয় তাহলে একটা গরু দেওয়া আল্লাহর রহমতে কোনো ব্যাপার হবে না। সবাই ইনশাল্লাহ আমরা ছোট ছোট ভাবে এগিয়ে এসে এভাবে এলাকার উন্নয়নের জন্য মানুষের যারা কোরবান দিতে পারছে না বা ছোট ছোট সমস্যায়, এভাবে মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আমরা সবাইকে সবার দ্বারে দ্বারে এভাবে মাংস পৌঁছে দেব ইনশাল্লাহ। দোয়া রইল, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। এই ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগর